বাড়িতে যা যা সবজি ছিল তাই দিয়েই বানিয়ে ফেললাম একটু ঘরোয়ার সাথে তরকারি। প্রথমে তেল দিয়ে তারপরে আলু দিয়ে খানিকটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন, তারপরে হলুদ গুঁড়ো, খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে যাওয়ার পর সেগুলোকে তুলে নেব। এরপরেই দিয়ে দেবো সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা সেটিকে আরেকটা জায়গাতে তুলে রাখবো। কড়াটা ধুয়ে আসছিল বলে সামান্য জল দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম। এরপর কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়েছিলাম টমেটোটা খানিকক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়েছিলাম নুন। এরপর দিয়েছিলাম আদা বাটা। এরপর মশলাটাকে কষিয়ে নিয়ে ভালো করে দিয়ে দিয়েছিলাম পোস্ত ধোয়া জলও দিয়েছিলাম। এরপর খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে দিয়ে দিয়েছিলাম আলুটাকে ভালো করে নাড়াচাড়া করার পর জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এরপর আলুগুলো খানিকটা সেদ্ধই হয়ে আসছিল। তারপরে ভাজা সবজিগুলোকে দিয়ে খানিকক্ষণের জন্য আমরা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দেখি জলটা অনেকটা শুকিয়েই এসেছে এবং তৈরি হয়ে গেছে আমাদের ঝিঙে, আলু, পেঁপে, সজনে ডাঁটার তরকারি। এবং এই জায়গায় তুলে রাখলাম সেটাকে।